বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই সপরিবারে গা ঢাকা দেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। ২০১৪ সাল থেকে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নে টানা ৩ বারের এমপি। এর আগে ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। টানা দীর্ঘ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের নির্যাতনের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য, সরকারি প্রকল্প হরিলুট সহ অবৈধ পন্থায় কামিয়েছেন শত শত কোটি টাকা। গেল সংসদ নির্বাচনের হলফনামার তথ্যমতে বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজ তুষ্টির নামে ৮০০ ভরি স্বর্ণ ও ৪টি অস্ত্রের কথা উল্লেখ করা হয়। ক্ষমতায় থাকাকালীন তিনি এককভাবে চালিয়েছেন দখলদারিত্ব। তার মতের অমিল হলেই নেতাকর্মীদের কাটা হয়েছে হাত পা, তছনছ করা হয়েছে বাড়িঘর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বাবেলের তাণ্ডবে প্রাণনাশের ভয়ে ১.৫ বছর বাড়িছাড়া পৌরসভার মেয়র ও তার অনুসারীরা। আমার জন্মদিনে একটি ফেসবুকের একটি কমেন্টসের কারণে যেখানে লেখা ছিল শুভ জন্মদিন, আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাই, এটাকে কেন্দ্র করে এবং আমার জনপ্রিয়তার কারণে আমাদের বর্তমানে মাননীয় এমপি মহোদয়ের ধারণা আমি আগামী দিনে এমপি প্রার্থী হব বা এমপি মনোনয়ন চাইব। এটাকে কেন্দ্র করে প্রথমে গফরগাঁও পৌরসভা সকল বাজার বন্ধ করে দেয়। তারপরে বিভিন্নভাবে দফায় দফায় আমার অফিসে তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া শুরু করে এবং অনেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমার সাথে থেকে আওয়ামী লীগের রাজনীতি করে তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার শুরু হয় এবং রোজার ঈদের দিন সকাল 10টা থেকে মানে ঈদের নামাজের পর থেকে ধরে মধ্যরাত পর্যন্ত নারকীয় তাণ্ডব শুরু করে, নারকীয় সন্ত্রাসী তাণ্ডব শুরু করে। বিভিন্ন নেতাকর্মী যারা আমার সাথে থেকে আওয়ামী লীগের রাজনীতি করে তাদের উপর হামলা, বর্বরচিত হামলা, তাদের বাড়িঘরে হামলা, তাদের মানে খুবই খারাপ অবস্থা সৃষ্টি করে। একটি বিভীষিকাময় দিন ছিল ওই দিন। এই পবিত্র ঈদের দিন কেউ ঈদ পালন করতে পারেনি, আমরা কেউ ঈদ পালন করতে পারিনি ওই দিন রাত্রের বেলা। তারপরে আমি চলে আসি ঢাকায় এবং আমার ওই দিন প্রায় সহস্রাধিক নেতা কর্মীরা প্রাণ ভয়ে গফরগাঁও থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। গফরগাঁয়ে শেখ হাসিনার নাম নেওয়ার আগে বাবেল গোলন্দাজের নাম নিতে হবে, তাহলে থাকা যাবে, নাহলে গফরগাঁয়ে থাকা সম্ভব। শবে বরাতের রাত্রের দিন কী বলবো, শবে বরাতের রাত্রের দিন যখন আমার উপরে ঘটনা ঘটে, অজস্র গুলি করছে। শবে বরাতের রাত্রেও গফরগাঁও মানুষ নামাজ পড়তে পারে নাই। আমাদেরকে গফরগাঁও গেলে হুমকি, আমাদেরকে মেরে ফেলবে, ডাইরেক্ট হুমকি দেয়, আসলে মেরে ফেলবে। এমপি সাহেবের লোকজন আমার কাছে খালি স্টেপের সাইনগুলো নিচ্ছে 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ, আর ঈদটা হয়েছে এপ্রিলের 22 তারিখ। এই 22 তারিখ তো পরে একটা মানে আলেমের জালেহাতি যুগ শুরু হয়ে গেছে। দ্রুত বাবেলকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।